ভাইয়া প্রত্যেকে চলে আসো অ্যাগেইন, আমি তোমাদের সামনে চলে আসলাম। অ্যান্ড আসো, প্রত্যেকে আসো, হাঁটি হাঁটি পাপা করে চলে আসো। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে ভাইয়া? এটা আমাকে জানাও তো। জি ভাইয়া, নিব। আমাদের বেশি নাই, আমরা একটু টান দিব, আমরা এটা একটু টান দিই। আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জানছি না ভাইয়া, ডিটারমিনার কি, তারপরে মোটামুটিভাবে এগুলো আমরা প্রত্যেকেই জানছি যে নাউন কোন সময় কি বসবে, বা এর একটা আইডিয়া আমরা অন্য রকমের পেয়েছি, তাই না? নাকি আরো জানতে হবে কোনটা? এখন আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে কিন্তু হয়ে যায়। আমাদের এখন প্র্যাকটিস প্র্যাকটিস শুরু আমাদের। হ্যাঁ, আসো ভাইয়া, একটা সাজেশন লাগবে, আস্তে আস্তে সাজেশন, সমস্যা নাই। সাজেশন তো অবশ্যই দিব, তোমাদের হাতের টাইম আছে ধরো 2 মাস, তো 2 মাসের তো একটা সাজেশন তোমরা পাবা, পায়া পড়তে হইব তোমাদের, বুঝছো? আসো প্রত্যেকে আস, আর যেটি পাবা করে চলে আসো। জি ভাইয়া, সাজেশন দিব ভাইয়া, সমস্যা নেই, সাজেশন দিব। ভাইয়া টি শার্ট লাগবে, ছাপি ব্যাস, তোমাদের টি শার্ট লাগবে? কি যে কও তোমরা। অ্যাডমিশন ক্যান্ডিডেট ভাইয়া, অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার তো বললাম আমি, তোমার তো আমি বলেছি ভাইয়া যে আমাদের আসতেছে। ওকে, ওকে, আমি শুরু করতেছি এখনই, দাঁড়াও, জাস্ট ওয়েট, স্টার্ট করবো। রেডি, 1 2 3, রেডি 1 2 3। প্রবুক লাগবে ভাইয়া, প্রবুক, প্রবুক, প্রবুক পাবা না, ঈদের পরপরই প্রবুক পাবা, মাস্টার প্রবুক। ঢাকা বোর্ড 2024 দিয়ে আমি স্টার্ট করি, তাহলে জিনিসটা ভালো হবে। তুমি ভালো করে খেয়াল করো, আমি একটা কথা বলছি তোমাদেরকে যে ভাইয়া এগুলার ক্ষেত্রে তোমার ইংরেজির অর্থ মোটামুটি হলেও জানতে হবে, মোটামুটি হলেও জানতে হবে। বিকজ তুমি কোনটা বসাবো এটা একটু তোমার চিন্তা ভাবনা করতে হবে না? বুঝতে পারছো আমার কথা? তোমার চিন্তা ভাবনা একটু করতে হবে না? করতে হবে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো ভাইয়া, দ্য কাপ্তাই লেক সম্পর্কে এখানে কিন্তু বলছে, অনেক কিছু বলছে যে কাপ্তাই লেক, দ্য কাপ্তাই লেক ইজ লোকেটেড ইন দ্য হিলি ডিস্ট্রিক্ট অফ রাঙামাটি অবস্থিত। কাপ্তাই লেক, দিস ইজ দ্য ড্যাশ লেক, দিস ইজ দ্য ড্যাশ লেক অফ বাংলাদেশ, বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা লেক। আমরা দেখবো এখানে, এই যে দেখো বিগ আছে, তাহলে দিস ইজ দ্য বিগ, এটাকে বিগ হবে ভাইয়া। তুমি চিন্তা করো, মাঝে মধ্যে চিন্তা করবা, এই জন্য তোমাদের সুপারলেটিভটা আমি পড়াইছিলাম, দি আর অন অফ দ্য, এটা হচ্ছে সুপারলেটিভের ক্ষেত্রে হয়। তো সুপারলেটিভের ক্ষেত্রে এখানে তোমার একটা অ্যাডজেক্টিভ বসবে। কেন অ্যাডজেক্টিভ? মানে হচ্ছে বিগ, বিগার, বিগেস্ট হবে, বিগ, বিগার, বিগেস্ট হবে।
এই বিগেস্ট কেন হইছে? বিগ হইছে পজিটিভ ফর্ম, বিগার হইছে কম্পারেটিভ ফর্ম, বিগেস্ট হইছে সুপারলেটিভ ফর্ম। বিগেস্ট হইছে, দিস ইজ দ্য বিগেস্ট। এখন তুমি বলবো যে ভাইয়া বিগেস্ট কি? এটা একটা অ্যাডজেক্টিভ। কিসের অ্যাডজেক্টিভ? সুপারলেটিভের ক্ষেত্রে। আর আরেকটা বিষয় যে দেখো লেক, লেক মানে হ্রদ, এটা একটা নাউন। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সিম্পল, শেষ। নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ বসে, এটা থিওরি। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, বুঝছো? ফাইন। এরপর দেখো দ্য ড্যাশ অফ বিউটি। বিউটি মানে কিন্তু তোমার সৌন্দর্য। ভাইয়া লাস্টে টি ওয়াই আছে, বলো লাস্টে যদি টি ওয়াই থাকে তাহলে কি হয়? এরকম কোনো কিছু পড়াইছি? লাস্টে যদি টি ওয়াই থাকে সেটা কি হয় ভাইয়া? নাউন হয়। লাস্টে যদি টি ওয়াই, মনে নাই? ওই যে তোমার টি ওয়াই এসএম, টিটারিজম, টিটারিজম শর্টকাটে সাফিক্সে পড়াইছিলাম। লাস্টে যদি টি ওয়াই থাকে তাহলে এটা একটা নাউন হয়। তো নাউনের আগে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের আগে যেটা বসবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কে বুঝাইতে মনে হয় পারি না। দেখি দিয়ে হচ্ছে কিন্তু একটা ডিটারমিনার, বাট এটা ডিটারমিনার ঠিক আছে, বাট এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বাট এটা ডিটারমিনার। দিয়ে হচ্ছে কিন্তু ডিটারমিনার। তাহলে ডিটারমিনার আর তোমার হচ্ছে কিন্তু এই যে নাউন, এর মাঝখানে এমনিতে অ্যাডজেক্টিভ বসবে, বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের আগে অ্যাডজেক্টিভ। তাহলে ড্যাশ বিউটি অফ দিস লেক। বিউটি মানে সৌন্দর্য, অফ দিস লেক এই হ্রদের সৌন্দর্য, ইজ হচ্ছে ওয়েল নন, পরিচিত টু অল, সবার কাছে। তাহলে এই হ্রদের যে সৌন্দর্য আমাদের এ নাম্বার গেছে, এইটা এই কিসের সৌন্দর্য? এটা ভাইয়া নেচার। তাহলে এটা প্রাকৃতিক হইতে পারে, তাহলে এটা বি নাম্বার হবে। এটা কি নেচার হবে? না, বিউটি লাস্টে টি ওয়াই আছে, নাউন। এই নেচার এটা কিন্তু একটা নাউন, কিন্তু এই জিনিসটাকে আমার কি করতে হবে? অ্যাডজেক্টিভে বানাইতে হবে। তাহলে আমরা কি দিতে পারি? ন্যাচারাল, আল, এল কিন্তু দিতে হবে, এল, আল দিতে হবে ভাইয়া, আল। কারণ তুমি কিন্তু জিনিসটা খেয়াল করো, তুমি এ এল তুমি পড়ছো, অ্যাডজেক্টিভ চেনার উপায় সাফিক্সে আমি তোমাদের পড়াইছি। এ এল, আল যদি থাকে, মনে আছে? এই আল, অ্যাভেল, এল, আল, অ্যাভেল, লেস, লিভ, এগুলো যদি থাকে একটা শব্দের শেষে, তাহলে ওটা হচ্ছে কিন্তু তোমার অ্যাডজেক্টিভ। তাহলে নেচার আছে, এই ন্যাচারাল বানাইতে হবে, ন্যাচারাল। এটা কিন্তু নেচার, দেখো ন্যাচারাল বানাইতে হবে। এই যে ন্যাচারাল, লাস্টে কিন্তু এ এল আছে, অর্থাৎ এই নেচারটাকে লাস্টে যদি আমি এ এল দিই তাহলে জিনিসটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, লাস্ট অ্যাডজেক্টিভ কিন্তু হয়ে যায়, ঠিক আছে? ন্যাচারাল, থ্যাংক ইউ সো মাচ। তারপর আসছে কিন্তু নেক্সট পরেরটা। আচ্ছা, ইট ইজ দেখতে হবে, দিস হিউজ লেক স্ট্রেটস ফর মাইলস টাচিং ডিফারেন্ট পার্টের পর হবে, পার্ট অফ রাঙামাটি। পার্ট অর্থ কিন্তু অংশ। কিসের অংশ? রাঙামাটির। র বুঝাইছে, র যদি বুঝায় তাহলে এখানে কিন্তু তোমার এক্ষেত্রে আমাদের অফ ইউজ করতে হবে। পার্টস অফ ডিফারেন্ট পার্টসের পরে সবসময় অফই বসে। পার্ট অফ রাঙামাটি ডিস্ট্রিক্ট, মানে রাঙামাটি ডিস্ট্রিক্টের, এখানে কিন্তু প্রিপোজিশন জিনিসটা আসছে, আমি যেটা মনে করি প্রিপোজিশন জিনিসটা আসছে তোমাদের। আচ্ছা, বিটুইন মাঝখানে দ্য হিল, পাহাড়, ফ্লো প্রবাহিত হয়েছে দ্য লেক, এই লেকটা ওয়াটার পানি দিয়ে, ইন এ জিগজ্যাগ ড্যাশ, এই জিগজ্যাগ ড্যাশ। আচ্ছা, এটা তো অফ গেল, জিগজ্যাগ আছে, আঁকাবাঁকা রাস্তা যেটাকে বলে, রাস্তার ইংরেজি ওয়ে, তাহলে জিগজ্যাগ ওয়ে হবে, জিগজ্যাগ ওয়ে বসবে। কি বসবে ভাইয়া? জিগজ্যাগ ওয়ে। এখানে কিন্তু জিগজ্যাগ ওয়ে বসবে। ওকে, এখন তুমি বলবা যে ভাইয়া জিনিসটা বুঝলাম না, এটা কিরকম কি হইলো, এটা কিরকম কি হইলো? তুমি চিন্তা করো ভাইয়া, তুমি এই ডিএ নাম্বারটা নিয়ে ভাবো। ওয়ে মানে কিন্তু পথ, ওয়ে মানে কি? ওয়ে মানে পথ। তাহলে এই জিনিসটা কিন্তু নাউন, জিগজ্যাগ মানে আঁকা বাঁকা, এটার শিওর অ্যাডজেক্টিভ। আর এই এ জিনিসটা এটা একটা ডিটারমিনার। আমরা তো জানি, আমরা তো শিখছি যে ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন। নাউন কে ছিল? আমি ছিলাম। আমি খুব কষ্টে আছি, আমি দুঃখে আছি, আমি গরিব। তো এই সাহায্য করতে আসছে কিনা? ডিটারমিনার। তো ডিটারমিনার এই বসছে। ডিটারমিনার কারে সাহায্য করছে? মেইনলি এই যে তোমার অ্যাডজেক্টিভকে। কিন্তু আমি বলছিলাম যে আমার একটু রাখবেন, এই জন্য ডিটারমিনারের পর অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু আমি নাউন দিছি ওয়ে। বুঝছো? বুঝাতে পারছি? আমি বুঝাতে পারছি? আচ্ছা, দ্য বটম অফ দ্য ড্যাশ, দ্য বটম অফ দ্য ড্যাশ, এটা কি? একটা ডিটারমিনার। ডিটারমিনারের পরে নাউন বসে, অ্যাডজেক্টিভ বসে, এন্ড কোনটা আসবে? দ্য বটম অফ দ্য ড্যাশ আর সাবমার্জড ইন ওয়াটার, মানে অর্থাৎ পানি দ্বারা, দেখো পাহাড়ের তলদেশটা পানিতে নিমজ্জিত ছিল। দ্য বটম দ্বারা বুঝায় নিচ, অফ দ্য ড্যাশ মানে পাহাড় হইবে এখানে। তাহলে পাহাড় ইংরেজি কি? হিল। এই যে হিল, তাহলে এই জিনিসটা কি বসবে ভাইয়া? হিল, হিল বসবে, হিলস।
এটা কিন্তু ডিটারমিনার, আর এই যে হিল অর্থ পাহাড়ের একটা নাউন, ডিটারমিনারের পর নাউন বসে শেষ। পাহাড়ের আর বটম মানে কিন্তু নিচে, তাহলে পাহাড়ের নিচটা কি ছিল ভাইয়া? সাবমার্জড ইন ওয়াটার, পানিতে কিন্তু তোমার নিমজ্জিত ছিল, পানিতে নিমজ্জিত থাকে। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়গুলো পানির উপরে ভাসছে। তাহলে দেখো যে হোয়েন যখন উই লুক আমরা তাকাই অ্যাট দেম তাদের ফ্রম এ ডিস্টেন্স দূর থেকে, ইট সিমস এটা মনে হয় দ্যাট যে এটা মনে হইতেছে যে যে হিলস পাহাড় আর ফ্লোটিং, এটা কিন্তু পাহাড়টা কিন্তু ভাসতেছে। তাহলে তুমি চিন্তা করো হিলস পাহাড় এটা একটা নাউন, নাউনের আগে ডিটারমিনার বসে, তাহলে এখানে এখন ডিটারমিনার বসবে কি বসবে চিন্তা করো, এই যে দি আছে দি, এটা কিন্তু নাউন, নাউনের আগে কি বসবে? নাউনের আগে তুমি বলো ভাই আর জি কি বসবে? ডিটার। কিন্তু মেইন যেটা তুমি খেয়াল করবা এইদিকে তাকাবা, ধরো এটা একটা নাউন আছে, নাউনের আগে যদি এইখানে ডিটারমিনার থাকতো তাহলে অবশ্যই এখানে অ্যাডজেক্টিভ হইতো, সিম্পল। কিন্তু এখানে ডিটারমিনার নাই, তাহলে মানে অবশ্যই নাউনের আগে ডিটারমিনার দিতে হবে। এই যে দা দিলাম এই জন্য যে ইট সিমস এটা মনে হচ্ছে দ্যাট যে দ্য হিলস, হিলস মানে কিন্তু পাহাড়, আর ফ্লোটিং এটা কিন্তু ভাসতেছে, পাহাড়গুলো ভাসতেছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা তোমরা একটা মেয়ে আছে মনে হয় সম্ভবত এখানে, আসলে যেটা অভিযোগ করছে আমাদেরকে ফোন দিয়ে, এটা মেয়ে এই ব্যাচে, ও অভিযোগ করছে এই জিনিসটা তোমরা নাকি সবাই মিলে ওরে রিপোর্ট দিছো। রিপোর্ট দিছো কেন? কমেন্ট করতেছো মনে হয়, প্রশ্ন করছে, প্রশ্ন জিজ্ঞেস করছে আমার কাছে। তো তারপর ওই প্রশ্ন জিজ্ঞেস করার পর ওর মনে হয় হয়তো বা আমি তো কমেন্ট তো সবসময় দেখি না, আমি তো পড়াইতে থাকি। তো প্রশ্ন জিজ্ঞেস করার পরে মনে হয় বারবার বারবার দিছে, এই জন্য তোমরা ওরে সবাই মনে হয় রিপোর্ট মারছো। এটা কেন করলা বলো? ও তো প্রশ্ন জিজ্ঞেস করছে, ও তো মনে হয় আলতু পালতু কিছু বলে নাই। তো আমাদের এইখানে মানে ইটি দিয়ে আমাদেরকে বলছে, তো মানে তোমরা নাকি সে তার রিপোর্ট দিচ্ছ, সম্ভবত নামটা হচ্ছে দাঁড়াও, মুক্তামণি, মুক্তামণি নাম একটা আইডিয়া আছে মুক্তামণি নামে। তোমরা সবাই তা ওরে রিপোর্ট দিচ্ছ কেন? তো মনে হয় প্রশ্ন করছে আমাদের কাছে, যেটা বলছে আমাদের কাছে যেটা অভিযোগ করছে যে সেটা হচ্ছে ও প্রশ্ন করছে, ও তো বেশি কিছু আর তো আলতু ফালতু কথা বলে নাই, যে তোমরা ওরে রিপোর্ট দিছ। এটা কেন করলা বলো? আচ্ছা এবার দেখো অ্যান্সার দিও যে কেন করছো। সরি স্যার, কেন কি করছো? রিপোর্ট মারছো সবাই মিলে? এখন তো কোনো না, এখন তো কোনো প্রশ্নই করতে পারতেছে না, কমেন্টই করতে পারতেছে না, এমন একটা পরিস্থিতি, বুঝো না এই জিনিসটা? ঠিক আছে ভাইয়া, আমি তো এই প্ল্যান এর ক্লাস শেষ করতে পারি না। কি করছো সারা বছর তাহলে এতদিন? আমি তো অসুস্থ ছিলাম, আমি তো ক্লাসও নিতে পারি না, কত 10-12 দিন, 12-14 দিন আমি তো ক্লাসই নিতে পারি না। তার ভিতরে কি করছো? আগের ক্লাস শেষ করো নাই কেন বলো? আচ্ছা যাই হোক, অনেক কথা। আচ্ছা তাহলে যারা যারা তোমরা করছো, যদি যারা যারা কেউ করে থাকো রিপোর্টটা একটু উঠাই নাও। ও কমেন্টই করতে পারতেছে না, ও প্রশ্ন করছে। ওর যেটা বললো যে আমি প্রশ্ন করছি, আমি তো আলতু ফালতু কিছু বলি নাই, আমি কেন এখন কমেন্ট করতে পারতেছি না? আর তোমরা নাকি সবাই মিলে ওর রিপোর্ট দিছো বারবার প্রশ্ন করার কারণে। যাই হোক দেখো, হ্যাঁ এবার দেখো বিইং অ্যাট্রাক্ট, অ্যাট্রাক্ট মানে এই দেখো বিইং অ্যাট্রাক্ট, বিইং জিনিসটা, বিইং এর পরে কিন্তু ভার্বের 3 নং হুইচ ইজ প্যাসিভ, নিঃসন্দেহে প্যাসিভ। তাহলে এখানে প্যাসিভের পরে এখানে বাই আসবে, এটা আমরা জানি যে বিইং অ্যাট্রাক্ট বাই ইটস ক্যাপটিভিটি, অর্থ জানা দরকার নাই, বাই আসছে এখানে। এখানে কিন্তু ভাইয়া তোমার কি আসছে? এই বাই আসছে, ডান। তারপর দেখো এ গ্রেট নাম্বার অফ নেচার লাভার, প্রকৃতিক প্রেমীরা ড্যাশ ইট, ধরো এই গ্রেট নাম্বার অফ, এটা একটু অর্থ লাগবে যে এই গ্রেট নাম্বার অফ, অসংখ্য নেচার লাভার প্রকৃতিক প্রেমীরা ড্যাশ ইট, ওই জিনিসটা ভিজিট করছে, ওই যে কাপ্তাই লেকে ভিজিট করছে। তাহলে এখানে কিন্তু তোমার কি হবে? এটা হবে কিন্তু তোমার ভিজিট। তো ভিজিট ইট, এখানে কি ভিজিট হবে নাকি অন্য কিছু হবে? কে কে বলতে পারবা বলো? হ্যাঁ, কারণ তুমি চিন্তা করো এ
গ্রেট নাম্বার অফ, অসংখ্য। এখানে সাবজেক্টটা কিন্তু প্লুরাল, এ গ্রেট নাম্বার অফ। খেয়াল করো, আমরা একটু এখানে টানবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বটা। রাইট ফর্ম অফ ভার্বে আমরা কিন্তু জানি যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস দেওয়া লাগে না। তাহলে এ গ্রেট নাম্বার অফ লাভার্স, এখানে কিন্তু অসংখ্য বুঝাইছে, অসংখ্য ভালোবাসার যে প্রেমিকরা যারা আসলে কিন্তু ভালোবাসে। তাহলে এই ক্ষেত্রে এরপরে কিন্তু দেখো যে ভার্বটা আসছে ভিজিট, এটা কিন্তু একটা ভার্ব। তো এই ভার্বের শেষে আমি কিন্তু এস দিতে পারবো না, কারণ সাবজেক্ট যদি তোমার প্লুরাল হয় তাহলে ভার্বের শেষে এস অথবা এস দেওয়া যায় না, ইটস হারাম ব্রো। তারপর এবার দেখো এ নাম্বারের পর অফ বসবে, এ নাম্বার অফ মানে অসংখ্য। এটা একটা মানে আমি বলতে পারি এটা একটা ফ্রাইজ। এই ফ্রাইজের ক্ষেত্রে এ নাম্বার অফ, এ নাম্বার অফ যেমন প্রিপোজিশনে পড়াইছে না, প্রিপোজিশন কিন্তু এখানে আইছে, এখানে প্রিপোজিশন আইছে, এখানে আর্টিকেল আইছে, সব পদ মিলাইয়া উইথ ক্লোজটা সব পদ মিলাইয়া, বুঝছো? তাহলে এ নাম্বার অফ। আচ্ছা, এ ড্যাশ ব্রেস, তাহলে এটার অর্থটা কি তোমার আগে জানতে হবে। এটি পর্যটকদের শীতল করে এবং তাদের মনকে শান্ত করে। এ ড্যাশ ব্রেস ইজ অলওয়েজ বোয়িং, মানে এটা কি করে থাকে পর্যটকদের, এটা মেইনলি পর্যটক আছে। আমাদের আসতে কিন্তু জেন্টেল আছে, তাই না? তাহলে আমাদের তো জেন্টেলই বসবে, যে নাম্বার আমাদের এখানে জেন্টেল বসবে, এ জেন্টেল ব্রেস, এ জেন্টেল ব্রেস কিন্তু আমাদের বসবে। এখন তুমি বলবা যে ভাইয়া কেন? কারণ তুমি চিন্তা করো এই ব্রেস, ব্রেস দ্বারা কি বোঝায়? এটা তো একটা নাউন, এটা একটা নাউন। কেন? কারণ এখানে পর্যটক আছে, পর্যটক, তো পর্যটক, তাহলে যে ব্রেস, ব্রেস অর্থ পর্যটক না শীতল, বলো তো? না সরি সরি, কি কই, কি বলি সবসময়, ও সবসময় মৃদু হাওয়া বইতেছে, কি বলি আমি, এ অলওয়েজ, অলওয়েজ সর্বদা, বোয়িং মানে কিন্তু বইতেছে, মৃদু হাওয়া, মৃদু হাওয়া। তাহলে ড্যাশ ব্রেস, তাহলে ব্রেস অর্থ কি বলো, আনসার দাও। মৃদু হাওয়া বইতেছে, সবসময় মৃদু হাওয়া বইতেছে, বলো। এই বাজাবাজি করো না তোমরা, কমেন্টে ফাড়াফাড়ি করতেছো, বুঝি না কিছু, কি একটা অবস্থা। ক্লাস যেই সময় নিতে আসি সেই সময় কমেন্টে দেখি মানে ফাড়াফাড়ি, এই যদি তোমরা একসাথে থাকতা তাহলে তো চুল সিরাসিরি হইতো, আমি তো সেটাই মনে করতেছি। তাহলে দেখো এ ড্যাশ ব্রেস, এই ব্রেস দ্বারা বোঝায় শীতল। তাহলে এই শীতলটা কি জানো, একটা নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। কিভাবে বুঝলাম? কারণ এ হচ্ছে ডিটারমিনার, তাহলে ডিটারমিনার, নাউনের ডিটারমিনার পর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন, এখানে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এই যে দেখো জেন্টাল, এখানে বসবে কিন্তু তোমার জেন্টাল, কারণ জেন্টাল অর্থ কি? শীতল হাওয়া, এই হাওয়া এটা কিন্তু হাওয়া, তাহলে শীতল হাওয়া ইজ অলওয়েজ বইং, সর্বদাই কিন্তু বইতেছে। তাহলে এটা হচ্ছে কি নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে, শেষ। কারো কোনো অসুবিধা আছে? ভাইয়া দেখো এখানে বিগ, বিগার, বিগেস্ট, এটা কিন্তু একটা সুপারলেটিভ ফর্ম পড়ছে। তুমি অন্যদিকে চিন্তা করতে পারো যে লেক, লেক জিনিসটা কি? হ্রদ, এটা কি? একটা নাউন। নাউনের আগে আমরা জানি এখানে কিন্তু দিয়ে আছে, তার মানে ডিটারমিনার, তাহলে এখানে মাঝখানে অবশ্যই অ্যাডজেক্টিভ বসবে। আমরা কিন্তু টাইপ 1 কিন্তু এটা শিখে আসছি। সেকেন্ড নাম্বার তুমি দেখো বিউটি, এখানে লাস্টে কিন্তু টি ওয়াই আছে। আমরা জানি লাস্টে যদি একটা শব্দের শেষে যদি টি ওয়াই থাকে এটা কিন্তু তোমার নাউন হয়। কোথা থেকে আমরা শিখছি? সাফিক্স থেকে আমরা কিন্তু শিখছি। আচ্ছা, তারপর দেখো নাউনের আগে অবশ্যই এই যে দেখো ডি মানে ডিটারমিনার, বাট মেইনলি এটাও অ্যাডজেক্টিভ, বাট এটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনার এটার মাঝখানে কিন্তু আমার কিন্তু অ্যাডজেক্টিভ বসছে। নেচার, এখানে আছে নেচার, বাট আমার দিতে হবে ন্যাচারাল, কারণ লাস্টে যদি এল থাকে ওটা কিন্তু অ্যাডজেক্টিভ বুঝায়, নাহলে কিন্তু অ্যাডজেক্টিভ বুঝায় না, এই জন্য আমাদের কিন্তু এল দিতে হবে। ওকে, তারপর দেখো এ পার্ট অফ, ভাইয়া এটা একটা অংশ, পার্ট অফ এটা একটা ফ্যারিস আমি বলতে পারি, এটা হচ্ছে প্রিপোজিশন একটা ফ্যারিস। পরটা দেখো এ জিগজ্যাগ ওয়ে, আঁকাবাঁকা পথ, এটা দেখো এ একটা ডিটারমিনার, জিগজ্যাগ আঁকাবাঁকা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এইটা ডিটারমিনার, এটা অ্যাডজেক্টিভ, অবশ্যই এটা কিন্তু নাউন বসাইতে হবে, এই জন্য ওয়ে মানে কিন্তু পথ। আচ্ছা, এবার দেখো দি ডিটারমিনার, আর এখানে ড্যাশ, আর তাহলে এই আমরা জানি নাউনের আগে ডিটারমিনার বসে, ডিটারমিনার পর নাউন, তাহলে হিলস, এই জন্য হিল কিন্তু একটা নাউন। এবার তুমি দেখো খেয়াল করো যে এই জায়গাতে যে বিইং অ্যাট্রাক্ট, বিইং আছে, এবার কিন্তু বিইং অ্যাট্রাক্ট ভার্বের 3 নং, এটা প্যাসিভ বোঝা যায়, প্যাসিভের ক্ষেত্রে আমরা বাই টানতে হয়, এটা গেল। এ গ্রেট নাম্বার অফ নেচার, এখানে অসংখ্য বুঝাইছে, প্লুরাল বুঝাইছে, এখানে রাইট ফ্রম ভার্ব আসছে, এক্ষেত্রে আমরা জানি প্লুরাল বুঝাইলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় না, গেল এটা। এ নাম্বার অফ, এটা একটা ফ্যারিস, কিসের ফ্যারিস? প্রিপোজিশনের কিন্তু ফ্যারিস। আচ্ছা, এটা গেল। এ জেন্টাল ব্রেস, এ জেন্টাল, এই ব্রেস মানে কিন্তু একটা নাউন, তার নাউন, আর এটা কিন্তু একটা ডিটারমিনার, নাউন আর ডিটারমিনার মাঝখানে কিন্তু আমরা জানি কি বসে, আমরা জানি একটা অ্যাডজেক্টিভ বসে, শেষ।
গেল আমাদের এটা। ঠিক আছে, ভাইয়া মিথ্যা কথা বলছে, আমরা কেউ রিপোর্ট মারি নাই, রিপোর্ট খাইলে তার প্রমাণ দিতে বলেন। ও তো কমিটি করতে পারতেছে না মনে হয়, কই ও তো কমিটি করতে পারতেছে না। হ্যাঁ আচ্ছা, নেক্সট আসি ভাইয়া পরেরটা। পরেরটা বলছে রাজশাহী 24টা দেখো, সেলফ পিউরিফিকেশন, এটা নিয়ে আমরা দেখব। এবং আমি আর একটা জিনিস বলি, তোমরা বলতে পারো ভাইয়া 25-এর কোশ্চেন 12, আমি তোমাদের সামনে একটা বিশাল ম্যারাথন আছে ক্লাস, এটা এখন আমি ঘোষণা দিব না, তো এই জন্য যখন আমি ক্লাসগুলো নিব তোমাদেরকে আমি আগে দিব, তখন সেক্ষেত্রে আমি 25-এর কোশ্চেনগুলোও কিন্তু টানবো, তখন আমি 25-এর কোশ্চেনগুলো ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, সমস্যা নেই, বুঝছো আমার কথা, বুঝছো? সামনে আর একটা ক্লাস হবে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার এগুলোর উপর, তখন যেই কোশ্চেনগুলো করানো হয় না সেগুলো ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক থেকে করানো হবে, সেটা আমি রেকর্ড ক্লাস হিসাবে দিব। আচ্ছা, এখন তুমি দেখো, এখন এগুলো প্র্যাকটিস করতে থাকো। সেলফ পিউরিফিকেশন মানে কি? আত্মশুদ্ধি অর্থ আত্মাকে সকল প্রকারের পাপ থেকে মুক্ত রাখা এবং সেই সাথে খারাপ কাজ থেকেও মুক্ত থাকা। তাহলে দেখো, সেলফ পিউরিফিকেশন মানে কি? এটাকে আমরা বলতে পারি আত্মশুদ্ধি। এটাকে কে খোলা রাখছে? দেখো, সেলফ পিউরিফিকেশন মানে কি? আত্মশুদ্ধি মিন্স বুঝায় টু কিপ রাখা, দ্য সল আত্মাকে, ফ্রি অর্থ কিন্তু মুক্ত। ফ্রি কি থেকে মুক্ত? অল কাইন্ড অফ সিনস, মানে থেকে, আমরা প্রিপোজিশনে পড়ে আসছি, থেকে হতে বুঝায়, আমরা ফ্রম ইউজ করবো, ফ্রম, এটা সিম্পল জিনিস, ফ্রম। তাহলে আমাদের এই নাম্বার বসলো, কারণ মিলাই দেখো, ফ্রি মুক্ত ফ্রম হতে, অল কাইন্ড অফ সিনস অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ড্যাশ ডিডস, মানে সকল পাপ থেকে মুক্ত রাখা এবং সেই সাথে মানে খারাপ কাজ থেকেও মুক্ত রাখা, সেই থেকে খারাপ কাজ থেকেও মুক্ত রাখা। তাহলে দেখো, অ্যাজ এ ফ্রম ড্যাশ ডিডস, তাহলে এটা দ্বারা কি বোঝায়? ড্যাশ ডিডস। তাহলে এখানে আমাদের কি হইবে? অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম ড্যাশ ডিডস, এইখানে এটা হবে কিন্তু বি নাম্বারটা ইভিল। তাহলে ইভিল দ্বারা বোঝায় শয়তান, ইভিল দ্বারা বোঝায় খারাপ, বুঝাচ্ছে খারাপ কাজ থেকেও মুক্ত রাখা। তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ, যেমন ফ্রম হতে খারাপ কাজ, ডেট দ্বারা এখানে বুঝেছে কাজ, তাহলে খারাপ কাজ, এখানে কিন্তু আমাদের ইভিল বসবে। এখন তুমি বলবা যে ভাই কেন ইভিল হইলো? কোশ্চেন থাকে না যে ভাইয়া এখানে কেন ইভিল হইলো? কারণ কি, দেখো এই ডেট মানে কিন্তু তোমার এটা কাজ, এটা একটা নাউন, তো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এটা সিম্পল, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। এই যে দেখো, এই যে ইভিল, এটা একটা অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করছে, মানে খারাপ কাজ বুঝাইছে। পরেরটা দেখো, পরের লাইনটা কি বলছে? এই ঐশ্বরিক গুণটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য কিন্তু অপরিহার্য। তাহলে দেখো, খেয়াল করো, দিস ডিভাইন কোয়ালিটি, এই ঐশ্বরিক যে গুণটা ইজ ড্যাশ মাস্ট ইন আওয়ার এভরিডে, আমাদের জীবনের জন্য আমাদের এভরিডে, প্রত্যেক দিন, লাইফ অর্থ কিন্তু জীবনের প্রত্যেক দিন। এখন তুমি চিন্তা করো, এখানে একটা আর্টিকেল ব্যবহৃত হবে, এখানে কিন্তু এ বসবে, ইজ এ মাস্ট, এখানে নির্দিষ্ট করে কারো বুঝায় নাই, অনির্দিষ্ট বুঝাইছে যে এই দিস ডিভাইন কোয়ালিটি, এই গুণটা ইজ হচ্ছে এ মাস্ট ইন আওয়ার এভরিডে লাইফ, আমাদের জীবনের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। এটা অনির্দিষ্ট বুঝাইছে, এখানে আর্টিকেল বুঝাইছে, এই কারণে কিন্তু আমি এ দিছি। নেক্সট আসি পরে বলছে কি, যে শুধু শারীরিক অগ্রাধিকারই যথেষ্ট নয়, বরং মানসিক শুদ্ধতাকে আরো বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। অনলি, একমাত্র ফিজিক্যাল প্রায়োরিটি, শারীরিক অগ্রাধিকার ইজ নট, হচ্ছে না, ইজ নট ড্যাশ মেন্টাল, মানসিক প্রায়োরিটি শুড বি ড্যাশ মোর, অর্থাৎ প্রায়োরিটি। জিনিসটা তুমি চিন্তা করো ভাইয়া, এখানে বলছে অনলি, একমাত্র ফিজিক্যাল, শারীরিক প্রায়োরিটি, শারীরিক যেই আমি যদি বলি যে প্রায়োরিটি দেওয়া মানে কি? অগ্রাধিকারী ইজ নট, যথেষ্ট না, এনাফ, ইজ নট এনাফ। এই এনাফ জিনিসটা কিন্তু এই যে ডি নাম্বার কিন্তু বসবে, আবার এই যে সি নাম্বার এটা কিন্তু আসলো। মেন্টাল প্রায়োরিটি, মানসিক যে অগ্রাধিকার, শুড বি ড্যাশ মোর প্রায়োরিটি, মানে আরো বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বা অগ্রাধিকার দেওয়া উচিত। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু গিভ অর্থ কিন্তু দেওয়া, তাহলে আমাদের এখানে কিন্তু গিভ বসবে। এখন আদৌ কি গিভ বসবে? আমরা জানি, খেয়াল করো, শুড এটা একটা মডাল অক্সিলারি ভার্ব, তো মডাল অক্সিলারি ভার্বের পর যদি বি হয়, পরবর্তী যে ভার্বটা বসে, ভার্বের 3 নং, এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, আমরা শিখছি। তাহলে গিভ আছে, গিভ
এখানে কিন্তু হবে তোমার গিভেন, ভার্বের 3 নং কিন্তু আমাদের বসছে। ক্লিয়ার? বুঝছো তুমি? ভার্বের 3 নং কিন্তু বসছে। আচ্ছা, এরপর তুমি বলবা কি ভাইয়া এই এনাফ জিনিসটা কি? এনাফটা কি, নাউন নাকি অ্যাডজেক্টিভ? ভাই আমরা কিন্তু জানি, আমরা আরো একটা জিনিস শিখছি, যে এটা মনে পড়ে কিনা তোমার, মনে করে দেখো যে ভাইয়া এই যে বি ভার্ব যেগুলো আছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এরপরে কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমি তোমাদেরকে পড়াইছি অ্যাডজেক্টিভে যে লিঙ্কিং ভার্বের পরে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই ইজের পরে এনাফ অর্থ যথেষ্ট একটা অ্যাডজেক্টিভ। এনাফ অর্থ কিন্তু যথেষ্ট, এটা কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। একটু মাথায় রাখবা। গেল আমাদের এটা। পরেরটা দেখো, আত্মশুদ্ধি একজন ভালো কাজ করতে অনুপ্রাণিত করে থাকে। তাহলে তুমি খেয়াল করো যে সেলফ পিউরিফিকেশন আত্মশুদ্ধি ইন্সপায়ার অনুপ্রেরণা করে থাকে, দিয়ে থাকে। অন টু ডু করতে, গুড ভালো কি করতে ভাইয়া? কাজ করতে। তাহলে কাজের ইংরেজি হইতে পারে কি? মানে কাজের ইংরেজি ওয়ার্ক অথবা ডেট অর্থ কিন্তু ভাইয়া তোমার কাজ, আগেরটা পড়ছি ডেটস। গুড ভালো কাজ করতে, তাহলে কাজ, এই ক্ষেত্রে দেখো গুড এটা কি? অ্যাডজেক্টিভের পরে আমরা জানি কি বসে? নাউন বসে। নাউনের আগে আবার অ্যাডজেক্টিভ হয়। সো ইটস ভেরি সিম্পল, আমরা কিন্তু এটাই জানি। ঠিক আছে, এবার তুমি চিন্তা করো অন দ্য ড্যাশ, অন দ্য কি হইতে পারে? অন দ্য কন্ট্রারি হইতে পারে, মানে বিপরীতভাবে, কারণ বিপরীতের ক্ষেত্রে এটা বসে। অন দ্য কন্ট্রারি এটা একটা ফ্যারেস, তুমি চিন্তা করতে পারো। অন দ্য কন্ট্রারি অন্যথায় বা বিপরীতভাবে, ব্যাডম্যান বা খারাপ মানুষ, ইন্ডালস ইন ভেরিয়াস তারা কিন্তু যুক্ত নানান ধরনের সিনফুল থট অ্যান্ড ডেট। মানে কি? খারাপ মানুষ বিভিন্ন পাপ চিন্তা ও কর্মে লিপ্ত হয়। পাপ চিন্তা এবং কর্মে। সিনফুল থট চিন্তা ভাবনা, পাপ চিন্তা, অ্যান্ড এবং ডেট মানে কর্ম। তাহলে এই সিনফুল দ্বারা বোঝায় পাপ, থট মানে কিন্তু চিন্তা, অ্যান্ড এবং ডেট মানে কিন্তু কর্মকাণ্ডে। আত্মশুদ্ধি, তারপর তিনি অন্যায় বা অনৈতিক কাজ করতে দ্বিধা করেন না। তাহলে দেখো হি ডাজ নট হ্যাসিটেট। হ্যাসিটেট অর্থ কি? দ্বিধা। তাহলে দ্বিধা করেন না, টু ডু করতে, ড্যাশ ডুইং মানে তোমার সে আসলে কি করতে দ্বিধা করেন না? সে আসলে কিন্তু অন্যায় বা অনৈতিক কাজ মানে কি? এটাকে আমরা বলতে পারি জাস্টিস। তো এখানে কি জাস্টিস হবে? এই জাস্টিস অর্থ কি অনৈতিক, না ইনজাস্টিস অর্থ অনৈতিক? কে বলতে পারবা? বলো। এটা কিন্তু অনৈতিক হিসাবে কিন্তু কাজ করে। এটা কিন্তু তোমার দেখো টু ডু, টু অর্থ প্রতি বুঝাইছে, এটা একটা প্রিপোজিশন। আর আমি যদি বলি জাস্টিস, এটা কি হিসাবে কাজ করবে? টু ডু করতে, কি করতে? আমাদের এখানে ইনজাস্টিস আসবে ভাইয়া, এটা একটা ইনজাস্টিস হবে। ইনজাস্টিস এটার অর্থ হচ্ছে কিন্তু অনৈতিক, ডুইং অর্থ কিন্তু কাজ। তাহলে এটা কিন্তু একটা নাউন হয়ে গেছে। কারণ নাউন কিন্তু অবজেক্টেও বসে। এই দেখো এটা কিন্তু একটা নাউন হয়েছে, এটা কিন্তু লাস্টে কিন্তু বসে। অবজেক্ট মানে কি ভাইয়া? লাস্টে যেটা বসে সেটা অবজেক্ট। অর্থ হচ্ছে কিন্তু এইটা। হ্যাঁ, ইনজাস্টিস। পরেরটা দেখো, এই অ্যাজ এ রেজাল্ট হইব, এটা শিওর। অ্যাজ এ রেজাল্ট, কারণ এটা ফ্যারিস, এটা তো এসেই গেছে, এটা তো তুমি বুঝতেই পারতেছো। অ্যাজ এ রেজাল্ট। আচ্ছা, ইস আন্ডেনিয়া ফর ড্যাশ পিস, শান্তি অ্যান্ড এবং হারমোনি। তাহলে আমাদের বাকি আছে কোনটা? ইনশিওর। তাহলে এখানে তোমার ইনশিওর বসবে, কিন্তু কথা আছে এনে, কথা আছে কি তোমার এখানে? ফর জন্য, ইনশিওর পিস অর্থ কিন্তু তোমার শান্তি। তাহলে এখানে তোমার কি বসতে পারে বলো? আমাদের এখানে কিন্তু বসবে যেটা ফর, এটা একটা ভার্বের, সরি এটা প্রিপোজিশনের পর যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আইনজি, তাহলে ইনশিওর আছে, তাহলে ইনশিওর রিং হইবে, আইনজি হইবে। এটা হচ্ছে যে নাম্বার শেষ। প্রিপোজিশন আসছে, এরপরে যে ভার্বটা আসছে, ভার্বের পরে কিন্তু আমি আইনজি দিয়ে দিছি। বুঝছো? ওকে ফাইন, নেক্সট আসে পরেরটা দেখো ভাইয়া। কুমিল্লা 24টা দেখো।
অ্যাডোলেসেন্স অর পিউবার্টি ইজ এ পিরিয়ড আফটার চাইল্ডহুড, অর্থ কি কৈশোর বা বয়সন্ধি হলো শৈশবের পরের একটা সময়। ঠিক আছে, যে অ্যাডোলেসেন্স অর পিউবার্টি মানে এটাকে আমরা বলতে পারি কৈশোর বা বয়সন্ধি। কৈশোর অর অথবা পিউবার্টি বয়সন্ধি ইজ হচ্ছে পিরিয়ড, একটা সময়, আফটার চাইল্ডহুড শৈশবের পরে একটা সময়। পরেরটা বলছে কি এই সময় ছেলেমেয়েদের শারীরিক ও মানসিক বৃদ্ধি এত দ্রুত হয় যে তাদের সঠিক পরিমাণে পুষ্টিকর খাবারের দরকার হয় বা প্রয়োজন হয়। ডিউরিং সময় দিস এই সময় পিরিয়ড মানে ডিউরিং দিস পিরিয়ড এই সময় ফিজিক্যাল শারীরিক এবং মেন্টাল মানসিক ড্যাশ অফ বয় একটা বালকের কি কি পায় ভাইয়া বৃদ্ধি পায়, গার্লস মেয়েদের ইজ সো ড্যাশ দ্যাট দে নিড প্রপার যথাযথ অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড। মানে তুমি চিন্তা করো তাদের শারীরিক এবং মানসিক যে একটা বৃদ্ধির একটা বিষয় আছে না, বৃদ্ধির ইংরেজি কি গ্রো, তাহলে এটা কিন্তু আমাদের এ নাম্বার হবে কিন্তু তোমার গ্রো। এখন আদৌ কি গ্রো CGRO, এই যে এখানে কি গ্রোই বসবে নাকি অন্য কিছু বসবে ঠিক বলতে পারবা? কারণ আমরা কি জানি ভাইয়া, এই যে দেখো অফ বয়, এখানে অফ বয় এটা কিন্তু নাউন, নাউনের আগে কিন্তু আমরা যদি অ্যাডজেক্টিভ বসে তো গ্রোথ কিন্তু বৃদ্ধি, এটা কিন্তু অ্যাডজেক্টিভ না। এখানে আমরা যদি গ্রোথ দিতাম টিএস যদি দিতাম তাহলে সেটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যেত। টিএস যদি আমরা দিতাম গ্রোথ, এই গ্রোটাকে অ্যাডজেক্টিভ বানানোর জন্য টিএস দিতে হবে, তাহলে গ্রোথ, গ্রোথ অর্থ কিন্তু বৃদ্ধি, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে। অ্যান্ড এবং গার্ল বালক এবং বালিকাদের ইজ সো ড্যাশ দ্যাট মানে দ্রুত গতিতে, দ্রুতের ইংরেজি কি র্যাপিড, আমরা র্যাপিড ইউজ করতে পারি, ইজ সো র্যাপিড, তো দ্রুত গতিতে কিন্তু এটা বৃদ্ধি পায়। অ্যান্ড এনে কথা আছে ইজ, ইজ কি ভাইয়া র্যাপিড অর্থ কিন্তু দ্রুত, যেটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কিন্তু কাজ করতেছে, এখানে এখানে কি হিসাবে কাজ করতেছে অ্যাডভার্ব। এখন এনে কথা আছে, এনে কিন্তু এই যে র্যাপিডকে তুমি যে অ্যাডভার্ব বলবা কথা আছে, এনে কথা আছে সোটা কিন্তু অ্যাডভার্ব, সো কিন্তু অ্যাডভার্ব, টু সো মনে আছে লিখে দিছে কিছুক্ষণ আগে, টু সো এটা কিন্তু অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের পরে কি আসে ভার্ব আসে, আবার অনেক সময় দেখা যায় অ্যাডজেক্টিভও কিন্তু আসে, এরপর কিন্তু অ্যাডজেক্টিভও আসে। তো এখানে র্যাপিড, র্যাপিড অর্থ কিন্তু দ্রুত, র্যাপিড অর্থ কি তোমার এখানে দ্রুত, এই র্যাপিডটা তাহলে এটা যেহেতু অ্যাডভার্ব আর র্যাপিড এটা তো ভার্ব না, তাহলে এটা অ্যাডজেক্টিভ হিসাবে কিন্তু কাজ করতেছে, তো অ্যাডজেক্টিভের আগে কিন্তু অ্যাডভার্ব বসে। আচ্ছা তারপর দেখো অ্যামাউন্ট অফ ড্যাশ ফুড খাবারটা কীরকম পুষ্টিকর, পুষ্টিকরের ইংরেজি কি নিউট্রিশন, তাহলে অ্যামাউন্ট অফ নিউট্রিশন ফুড এটাকে আমরা বলতে পারি ভাইয়া পুষ্টিকর খাবার। এখন এখানে কথা আছে, তুমি এখানে একটা দিবা, তুমি এখানে বলবো যে ভাইয়া অফ হচ্ছে কিন্তু একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যে ভার্বটা আছে ভার্বের সাথে আইএনজি, নিউট্রিশন অর্থ কি পুষ্টিকর, এটা কি ভার্ব, এটা কি ভার্ব আদৌ না, তাহলে এক্ষেত্রে আইএনজি তুমি দিবে কেমনে। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড নাম্বার ফুড মানে খাবার, নাউন, নাউনের আগে নিউট্রিশন পুষ্টিকর অ্যাডজেক্টিভ বসে, তাহলে একটা অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়েছে, শেষ ক্লিয়ার। পরে দেখো পরে বলছে কি কিন্তু অনেক ছেলে মেয়ে এই তথ্যটি সম্পর্কে অবগত না। বিজ্ঞান ক্লাস ইংরেজি ক্লাস শেষ করেই হবে ভাইয়া, কিন্তু অনেক ছেলে মেয়ে এই তথ্যটি সম্পর্কে অবগত না, তাহলে দেখো বাট কিন্তু মেনি অনেক বয়েস বালক অ্যান্ড বালিকা আর নট, তো আর কি আর নট অফ দিস ফ্যাক্ট, এখানে তো অফ আসছে, এটা একটা প্রিপোজিশন আসছে, তাহলে এটা নিয়ে টেনশন করা লাগবে না, মেইন ঢালে ধরতে হবে এটা আর, এম ইজ আর, এটা হচ্ছে কিন্তু তোমার কি বিভার্ব, তাই আমরা জানি এরপরে কি বসে, এরপর কি বসে বলো অ্যাডজেক্টিভ বসে, কারণ বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসবে, এটা ফিক্সড, বিভার্বের পরে কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসবে। তো আর নট ড্যাশ অফ দিস ফ্যাক্ট এই ফ্যাক্টে, তাহলে এখানে দেখো নিউট্রিশন, তাহলে এখানে মাল্ট এখানে আছে বাকি আছে এটা মাল নিউট্রিশন এটা বসবে, কারণ এটা পর এই যে যেটা এই নিউট্রিশন অর্থ হচ্ছে কিন্তু তোমার পুষ্টিকর, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে বলছে কি কিন্তু অনেক ছেলে মেয়ে এই তথ্যটি সম্পর্কে অবগত না, এই তথ্যটি সম্পর্কে কি না অবগত না। আচ্ছা এখানে আয় রে আমি কি দিলাম, এখানে দেখো আচ্ছা নিউট্রিশন অর্থ তো পুষ্টিকর, ঠিক আছে, তো দেখো বাট কিন্তু মেনি বয় অনেক বালক অ্যান্ড এবং গার্ল বালিকা আর নট অফ দিস ফ্যাক্ট এই ফ্যাক্ট সম্পর্কে সচেতন না, সচেতন ইংরেজি হচ্ছে অ্যাওয়ার, ভুল হয়েছে আমার বুঝছো, তো এটার ইংরেজি হচ্ছে কিন্তু তোমার অ্যাওয়ার, অ্যাওয়ারটা হচ্ছে কিন্তু তোমার ডি নাম্বারে বসবে, এই যে অ্যাওয়ার সচেতন না অফ দিস ফ্যাক্ট এইটা সম্পর্কে। সো এই কারণে অফেন প্রায় দিয়ে তারা সাফার ভোগে ফ্রম ড্যাশ হুইচ
হুইচ যেটি হুইচ চিলড্রেন শিশুদের বা হুইচ স্যাম্পার ক্ষতি করে দেয়ার ড্যাশ গ্রোথ তাদের বৃদ্ধিতে কিন্তু ক্ষতি করে থাকে। তারা সাফার ভোগে ফ্রম হতে তাদের কিসে ভোগে এই নিউট্রিশন বাকি আছে এইটা তো মাল নিউট্রিশন এইটাই ভোগে নিউট্রিশন এইটাই কিন্তু তারা কিন্তু ভুগতেছে তারা পুষ্টিহীনতায় কিন্তু ভাইয়া ভুগতেছে। ওকে এখন তুমি বলবো যে ভাই এটা কেন হইলো তাহলে তুমি চিন্তা করো তুমি এই নাম্বারটা ভাইয়া দেখো এই নাম্বারটা কি হয়েছে এই নাম্বারটা দেখো কি হয়েছে সাফার তারা ভুগতেছে ফ্রম হতে হ্যাঁ তারা পুষ্টিতে ভুগতেছে অ্যান্ড হ্যাম্পার ক্ষতি করতেছে দেয়ার তাদের ড্যাশ গ্রোথ তাদের যে একটা বৃদ্ধি আছে না বৃদ্ধিটা কেমনে হয়েছে নর্মাল একটা বৃদ্ধি তাহলে নর্মাল যদি বৃদ্ধি হয় তাহলে এটা কিন্তু আমাদের এফ নাম্বারটা হবে যে দেয়ার তাদের নর্মাল সাধারণ গ্রোথ অর্থ কিন্তু বৃদ্ধি লাস্টে কিন্তু টিএইচ আছে ভাইয়া লাস্টে যদি তোমার টিএইচ থাকে তাহলে কি হয় বলো তো লাস্টে যদি টিএইচ থাকে এরকম কিছু আছে এরকম কিছু পড়াইছি ভাইয়া বলো এইটা জিনিসটা সিম্পল গ্রোথ অর্থ কিন্তু বৃদ্ধি নর্মাল অর্থ কিন্তু সাধারণ আর এই দেয়ারটা কি একটা ডিটারমিনার আর এটা তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ আসছে তার নর্মাল এল আসছে অ্যাডজেক্টিভ লাস্টে কিন্তু এল থাকবে ওকে গেল এটা তো এটা যদি অ্যাডজেক্টিভ হয় পরে এটা এমনিতেই নাউন ইভেন এমনকি সাম কিছু প্যারেন্টস পিতামাতা ডু নট হ্যাভ দ্য ড্যাশ টু প্রোভাইড যোগান দেওয়ার জন্য দেয়ার তাদের চিলড্রেন শিশুদেরকে তাহলে দিয়ে একটা ডিটারমিনার পর নাউন হয় তাহলে অনেক পিতামাতা আছে যাদের তাদের সামর্থ্য ইংরেজি অ্যাবিলিটি এই অ্যাবিলিটি বসবে কেন অ্যাবিলিটি সামর্থ্য এটা কেন বসছে কেন তুমি চিন্তা করো ভাইয়া অ্যাবিলিটি লাস্টে কিন্তু ওয়াই আছে এটা একটা নাউন ডিটারমিনারের পরে কিন্তু আমরা জানি নাউন বসে বুঝছো আবার তুমি অন্যদিকেও চিন্তা করতে পারো এই দি একটা আর্টিকেল তো এমনিতে ডিটারমিনার এরপরে তোমার নাউন বসছে এবার তুমি চিন্তা করো টু প্রোভাইড দেওয়ার চিলড্রেন তাদের শিশুদেরকে প্রোভাইড দেওয়ার জন্য উইথ সাথে নিয়ে উইথ দ্য ড্যাশ দে নিয়ে তাদের যতটুকু ভাইয়া প্রয়োজন তাই না তাহলে আমরা কিন্তু বলতে পারি এটা দেখো পরেরটা দেখো এমনকি কিছু অভিভাবক তাদের সন্তানদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের সমর্থন রাখেন না কখনো এটি পিতামাতার অনিচ্ছা বা অসচেতনতা বা অশিক্ষার কারণে কিন্তু হয়ে থাকে আচ্ছা চিলড্রেন উইথ দ্য ড্যাশ দে নিড মানে তাদের যতটুকু প্রয়োজন উইথ দ্য কি হইতে পারে ডিউ কারণে এখন তুমি বলবো যে ভাইয়া ডিউ কেন বসলো কোশ্চেন থাকে না কারণ ডিউ মাথায় রাখবা এখানে আমাদের হইতে পারে এখানে ডিউ টু বসবে ডিউ টু অর্থ কিন্তু কারণে ডিউ টু দে নিড তাদের যতটুকু প্রয়োজন তারপর দেখো এখন কি রেখে কি বলি আমি এটাই তো বুঝতেছি না সরি এটা এরকম হবে না তো তাই অর্থটা মিলাও অ্যাবিলিটি সামর্থ্য টু প্রোভাইড যোগান দেওয়ার জন্য দেয়ার তাদের চিলড্রেন শিশুদেরকে কি যোগান দিতে নিউট্রিশন এই খাদ্যটা এটা হবে নিউট্রিশন ধরো কি থেকে কি বলে নিউট্রিশন পুষ্টিকর দেনিট তাদের যতটুকু পুষ্টি দরকার সেটা যোগান দিতে বুঝছো তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু নিউট্রিশন কিন্তু বসছে এখন বলবা যে ভাই কেন বসলো এটা কি ডিটারমিনার তো ডিটারমিনার পরে কি বসে এটা তো নাউন তো ডিটারমিনারের পরে কিন্তু নাউন বসছে নিউট্রিশন অর্থ হচ্ছে পুষ্টিকর এটা একটা নাউন নিউট্রিশন এটা কি একটা নাউন কারণ আমরা জানি শব্দের শেষে যদি টিআইওন থাকে শোন যদি থাকে শব্দের শেষে শোন থাকলে এটা একটা নাউন এল যদি থাকে এটা একটা অ্যাডজেক্টিভ পড়ছি না আমরা পড়ছি কিনা বলো অবশ্যই আমরা পড়ছি আমরা আচ্ছা তো এগুলো একটু খেয়াল করতে হবে তোমাদের সামটাইম মাঝে মধ্যে ইট হ্যাপেন্স এটা ঘটে থাকে এইটাই হইতে পারে ডিউ টু কারণ ডিউ টু অর্থ কারণ এটা কারণে কাদের কারণে হইতে পারে প্যারেন্টস পিতামাতাদের কারণে এবং রিল্যাক্টেন্স অ্যাওয়ারনেস তাদের যে অসচেতনতা এবং আরেকটা আছে নিরক্ষরতা ইলিটারেসি এই যে নাম্বার এটা কিন্তু তোমার হবে ইলিটারেট হবে না ইলিটারেসি বসবে কেন ইলিটারেসি বসবে কোশ্চেন করতে পারো যে ভাইয়া এখানে কেন ইলিটারেসি বসবে সচরাচর মাথায় রাখবা ইলিটারেসি এখানে তুমি দেখো ইলিটারেসি কিন্তু বলছে ইলিটারেট ছিল লাস্টে কিন্তু এটিই ছিল বুঝছো
কিন্তু এখন হয়েছে কি ইলিটারেসি। সচরাচর আমরা যেটা মনে করি অর বলো অ্যান্ড বলো এগুলো তো কনজাংশন, কনজাংশন না, অর অ্যান্ড এগুলা এই মাথায় রাখবা। কনজাংশনের পূর্বে এবং পরে কোনো পার্টস অফ স্পিচ বসে না। তো এই কারণে এখানে ইলিটারেট ছিল, এটা একটা পার্টস অফ স্পিচের অংশ, বাট ইলিটারেসি এটা অংশ না। তো এটা মাথায় রাখবা, এই জন্য এটা পড়ছে শেষ। একটু কঠিন না, একটু খটকা লাগছে। পরেরটা দেখো, ভাষা। ভাষা হলো মাধ্যম যার ধারা, তো ধারার ক্ষেত্রে আমরা বাই ইউজ করব। আমরা আমাদের চিন্তা ভাবনা এবং ধারণাগুলো অন্যদের সাথে কিন্তু শেয়ার করে থাকি। তাহলে ল্যাঙ্গুয়েজ ভাষা ইজ হচ্ছে দ্য মিনস, বুঝায় ড্যাশ, ইজ মিনস ড্যাশ হুইচ, হুইচ যেটি উই শেয়ার আমরা শেয়ার করি, আর আমাদের থট আমাদের চিন্তা ভাবনা এবং আইডিয়া আমাদের ধারণাকে ড্যাশ আদার অন্যদের সাথে। তাহলে আমরা কি করতে পারি, অন্যদের সাথে উইথ, অর্থাৎ আইডিয়া উইথ আদার, একে অপরের সাথে। এক্ষেত্রে আমরা কিন্তু উইথ ইউজ করতে পারি। আর এটা হইতে পারে কি, ইট মিনস বাই, এটা বাই আমরা কিন্তু ইউজ করতে পারি, বাই আমরা কিন্তু দিতে পারি। এখন তুমি বলবো যে ভাইয়া বাই হুইচ এটার একটা অর্থ আছে, অত্যন্ত, এটা বাই হুইচ অর্থ কি, যার অর্থ অত্যন্ত প্রচলিত, অত্যন্ত মানে কি প্রচলিত। আর এবং আইডিয়াস উইথ, এই আইডিয়াস উইথ একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বা তুমি অন্য দিকেও মিলাইতে পারো, বুঝছো? আচ্ছা ভাই আমি ক্লাসটা এখানে রাখতেছি, আমি নেক্সট আবার আসতেছি, ওয়েট। দুপুরের টাইম তো এই জন্য কেমন জানি লাগতেছে আমার। হাজা বলা গোলমিল লাগতেছে, বুঝে চোখে ঘুম ঘুম কি পড়াই না পড়ে আল্লাহ আমাদের ভালো জানে। সেটাই তো, আমি একটু পরে আসতেছি, 3টা বা 4টার দিকে আসবো অনেক, বুঝছো? আজকে ইংরেজি শেষ করব, তাতে যা আছে কপালে। এবং আজকে ইংরেজিটা শেষ করার পরে অন্য একটা সাবজেক্টে আমরা ইনশাল্লাহ শিফট হব, বুঝছো? এখন পুরোই ঘুম আসছে আমার, চোখে পুরোই ঘুম, বুঝছো? তো যাই হোক, মানে ঘুমায় পড়ি আমি, এমন একটা অবস্থা। এই জন্য কী দিয়ে কী বলি বুঝে তো মনে হয় পারি না তোমাদের। তো যাই হোক, তো দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে, হয় আমি 4টার দিকে আসতে পারি, 4টা বা 5টা বা 6টা এরকম হবে। ঘুমাও, ঘুম আসছে অনেক। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে।